তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন, ভালো করে বুঝেছেন যে যেভাবে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে মানুষজন কিন্তু ক্ষুব্ধ। কারণ এটা কিন্তু আর 5টা নিয়োগের মতো বিষয় নয়, বিডিও অফিসার কর্মী নিয়োগের বিষয় না, এসডি অফিসার কর্মী নিয়োগের বিষয় না, এটা যে শিক্ষক নিয়োগের দুর্নীতি। শিক্ষক নিয়োগের দুর্নীতি মানে সরাসরি প্রতিটি বাড়িতে প্রতিটি শিশুর সঙ্গে অন্যায় করা, এবং মানুষ ক্ষুব্ধ। এই ক্ষুব্ধতা তৈরি হয়েছে একদম সমস্ত সেকশনের মানুষের মধ্যে, সে কি নিম্নবিত্ত, কি মধ্যবিত্ত, কি উচ্চ মধ্যবিত্ত। কারণ দেখুন, গ্রামে বা মফস্বলে অন্য ইংলিশ মিডিয়াম স্কুল বা প্রাইভেট স্কুল তো অ্যাভেলেবেল না, তাদের একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে সরকারি স্কুল, সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি, মানুষ ক্ষুব্ধ। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে এই দুর্নীতির প্রশ্নে আগামী দিনে 2026-এ ভোট হতে চলেছে। সেই জন্য দেখবেন একটা ইস্যু পেয়েছে এসআইআর, সেটাকে হাতিয়ার করার জন্য শুকুনের মতো চেয়ে আছে, লাশ পড়লেই হলো গিয়ে হাজির হচ্ছে। এই আত্মহত্যা করেছে কিসের জন্য? এসআইআর এর জন্য। আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি, এসআইআর নিয়ে আপনাদের বিন্দু মাত্র চিন্তা করা কোনো প্রকার কারণ নেই। এসআইআর করে, এর আগে এসআইআর হয়েছে, এবছরও হচ্ছে, আগে এসআইআর হওয়ার পরেও আপনি ভারতীয় নাগরিক, অনেকবার ভোট দিয়েছেন, এবারে এসআইআর হওয়ার পরেও আপনি ভারতীয় নাগরিক থাকবেন, আপনি ভোটার লিস্টে আপনার নাম থাকবে এবং আপনি ভোট দেবেন। অতএব মমতা ব্যানার্জির এই যে ভীতির সঞ্চার করতে চাইছে, আপনাদেরকে নিয়ে রাজনীতি করতে চাইছে, এই রাজনীতির অংশ হবেন না। আপনারা যে প্রশ্নে স্টিক ছিলেন যে মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত না, মমতা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে যুক্ত কি যুক্ত নয়, এই প্রশ্নে আপনারা ভোট দেবেন। আপনারা ভোট দেবেন আপনাদের সঙ্গে ন্যায় হয়েছে নাকি অন্যায় হয়েছে, এই সরকারের দ্বারা আপনারা প্রতারিত হয়েছেন কি হননি, এই প্রশ্নে ভোট দেবেন। মমতা ব্যানার্জি সেটাকে গুলিয়ে দিতে চাইছেন যে এসআইআর প্রশ্নে তোমার নাগরিকত্ব থাকবে না, তুমি ভারতের নাগরিক থাকবে না, তোমাকে ছুড়ে ফেলে দেবে। এই প্রশ্নে মমতা ব্যানার্জি হাওয়া গরম করে নিজের পক্ষে ভোট টানার চেষ্টা করছে।